একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মান দেওয়া হয়নি, বরং জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। এভাবে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে মমিনুল ইসলাম বলেছেন, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি জোর দাবি জানাই সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং যথাযথ জবাবদিহিতার আওতায় আনতে হবে। এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে কটূক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম বলেছেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ দু চোখ ভরে দেখল বাংলার জনগণ। তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলাম ফেসবুক পোস্টে আরও বলেন, দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লিজেন্ডারি ক্রিকেটার। তবে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরেই মুছে ফেলেন, কিন্তু তার আগেই স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয় ব্যাপক সমালোচনায় ফুঁসে ওঠে ক্রিকেট পাড়া। তামিম ইকবাল প্রতিক্রিয়া না জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তার সতীর্থরা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন, তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দ চয়ন শুধু রুচিহীনই নয়, তার সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। অন্যদিকে টাইগার পেসার তাসকিন আহমেদ ফেসবুকে বলেছেন, ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। সম্প্রতি ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে 9 জানুয়ারি বিসিবিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন তামিম ইকবাল। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন, আমাদের অর্থের প্রায় 90 থেকে 99% আইসিসি থেকে আসে, তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। তার এই মন্তব্যের জেরেই তাকে ফেসবুকে আক্রমণ করেন নাজমুল ইসলাম।